সেফটি কোনো ইকুইপমেন্ট না থাকার কারণে ওরা ছোটোখাটো অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আগুনটা দ্রুত বেড়ে যায়। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কাছে যে ফায়ার ইনস্ট্রুমেন্ট আমাদের ফাঁসে ফ্যাক্টরিতে আছে, আমাদের সম্পূর্ণ এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা দর্শক, আমাদের সহকর্মী ফখরুল তিনি সেখানে একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলছিলেন। যথেষ্ট সক্ষম না, আর পর্যাপ্ত পরিমাণ পানির অভাবের কারণে ফায়ারটা নিয়ন্ত্রণে চলে গেছে। এখন অন্তত 2 ঘন্টা পর্যন্ত ফায়ার হচ্ছে। আমার নলেজ অনুযায়ী যতটুকু জানি আরসিসি বিল্ডিং এর যে স্ল্যাব আছে, স্ল্যাবগুলো 3 ঘন্টার উপরে যদি আপনার ফায়ার হয়ে যায় তাহলে স্ল্যাব ভেঙে একটা স্ল্যাব ভেঙে আরেকটা স্ল্যাবের উপর পড়ে যাবে। সেজন্য আমাদের সর্বোচ্চ 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টার মধ্যে যদি আমরা ফায়ার নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে এই বিল্ডিং এর 10 ফরাটা বন্ধ করা যাবে, নাহলে এই বিল্ডিং 10 ফরার সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ। দোলা, আপনি শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনের পাশের বিল্ডিংয়ে তিনি কর্মরত। তিনি বলছিলেন যে যদি আর 1 ঘন্টা বেশি আগুন জ্বলে বা আগুন নিয়ন্ত্রণে না আসে, সেক্ষেত্রে এই ভবনটির যে 2টি ফ্লোরে আগুন লেগেছে বা পুড়ছে সেই ফ্লোরগুলো ধসে পড়ার একটা শঙ্কা রয়েছে। যাই হোক, এটা ওনার অবজারভেশন, আমরা এটা নিশ্চিত করে বলতে পারবো না। দোলা, আমার সাথে এই মুহূর্তে রয়েছেন, একটু সামনে আসেন, আমার সহকর্মী নাজিমকে একটু নিচে আসতে বলবো একটু। দোলা, এই মুহূর্তে আমার সাথে রয়েছেন চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন এরিয়া বেবজার নির্বাহী পরিচালক আব্দুস সোবহান। তার সাথে একটু কথা বলি। একটু যদি বলেন যে আপনারা আসলে ঘটনা কখন কিভাবে হলো জানলেন এবং কি ব্যবস্থা নিয়েছেন? এটা 2:10 দিকে আগুনের সূত্রপাত হয়। জানা মাত্রই আমাদের সিপিজেড ফায়ার সার্ভিসের পুরো টিম এখানে কাজ করছে। পাশাপাশি আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে নেভির ফায়ার সার্ভিসের কাজ আছে, তারা কাজ করছে। আমাদের এখানে যারা আছেন এই আর্মি, পুলিশ সবাই মিলে আমরা জায়গাটাকে কর্ডন করে রাখছি। সবচাইতে বড় যেটা আমাদের জন্য সার্থকতা সেটা হলো আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথেই এই কোম্পানির, আপনি জানেন, নিরাপদে আমাদের জানা মতে এবং ফায়ার সার্ভিসের যে টিমটা এখানে সার্চ করেছেন তাদের তথ্য মতে কোনো রকমের ইনজুরি এবং কোনো রকমের ক্যাজুয়ালিটির এখানে কোনো খবর নাই। এটা একটা ভালো খবর। আরেকটু যদি বলেন যে আসলে এখানে এই কারখানাটা কি ধরনের আপনার মানে পণ্য তৈরি হয় এবং এখানে আসলে কত শ্রমিক কর্মচারী কাজ করে? এখানে 400-450 মতো শ্রমিক এই 2টা ফ্লোরে কাজ করে এবং এই কোম্পানির এই যে আইটেমটা এই ফ্লোরে তৈরি হয় সেটা হলো আপনার